রামলাল আর যদু গ্রামের দুই কাঠুরিয়া। তারা একে অপরের খুব ভালো বন্ধু। প্রতিদিন সকালবেলা দুজনে একসাথে জঙ্গলে যায় কাঠ কাটতে। যদু যে গ্রামে তার নিজের পরিবার নিয়ে থাকে, রামলাল তার ঠিক পাশে গ্রামে নিজের পরিবার নিয়ে থাকে। দুজনেই ছিল খুব গরিব, কিন্তু যদুর অবস্থা রামলালের থেকেও অনেক খারাপ ছিল। প্রতিদিনের মতোই একদিন যখন তারা জঙ্গলে গেছে কাঠ কাটতে, জানিস যদু, আমি কাল স্বপ্নে দেখলাম আমি অনেক টাকা পয়সা পেয়ে গেছি। বাহ, তাই নাকি? কখন স্বপ্নটা দেখলি রে? ভোরবেলা দেখেছি, একদম কাক ভোরে। বাবা, বলিস কি রে? ভোরের স্বপ্ন? ভোরের স্বপ্ন তো সত্যি হয় রে। তাহলে আর বলছি কি, স্বপ্নটা দেখে আমার খুব মন ভালো হয়ে গেছে। কবে যে এত টাকা পয়সা পাবো। এই রোজ রোজ কাট কাটতে যেতে আর ভালো লাগে না। কি আর করবি ভাই বল? আমরা কাঠুরিয়া, খেটে খাওয়া মানুষ, আমাদের তো খাটতেই হবে। তুই ওসব নিয়ে পড়ে থাক, আমার বাবা এসব ভালো লাগে না। যেদিন আমি অনেক টাকা পয়সা পাবো, আমি সব কাজ ছেড়ে দেবো। বাড়িতে বসে পায়ের উপর পা তুলে খাবো। জানিস রাম, আজকে শরীরটা ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে হাঁটছি। চত ওই গাছটার তলায় গিয়ে একটু দুজনে বিশ্রাম নিই। ইস, গাছের গোড়ার সামনেটা কি নোংরা হয়েছে। দাঁড়া, আমি একটু পরিষ্কার করে দিই। আচ্ছা রাম, তুই যখন অনেক টাকা পয়সা পেয়ে যাবি, আর এভাবে জঙ্গলে আসবি কাঠ কাটতে? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? টাকা পয়সা পেলে কে এভাবে খেটে খেটে কাট কাটতে আসবে? তখন তাহলে আমি একাই আসবো জঙ্গলে কাঠ কাটতে? বড্ড মন খারাপ করবে জানিস। কি সুন্দর দুজনে একসাথে আসি, গল্প করতে করতে কখন যে কাজ হয়ে যায় বুঝতেও পারি না। আরে তোর, তুই এত মন খারাপ করিস না তো। আমি তো যা টাকা পয়সা পাবো তার অর্ধেক তোকে দেবো। তখন তো তোকেও আর কাট কাটতে হবে না। তাই বুঝি? রাম, তুই আমার খুব ভালো বন্ধু। আমার কথা কত চিন্তা করিস। বাবা, তুইও দেখছি খুব ভালো বন্ধু। কি ব্যাপার হলো? কে একটা যেন কথা বললো মনে হলো, কিন্তু কাউকে যে দেখতে পাচ্ছি না। এই তো আমি গাছ, যে গাছের তলায় তোমরা বসে আছো। এই রে, এটা আবার কি ধরনের গাছ রে বাবা? গাছকে তো কখনো কথা বলতে দেখিনি। এ তো কথা বলছে। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করবো না। আমি তোমাদের বন্ধু হতে চাই। তোমরা খুব ভালো মানুষ। আমার খুব ভালো লেগেছে তোমাদের। বাহ, আজ থেকে আমরা তাহলে তিন বন্ধু হলাম। আমরা তো প্রতিদিনই এই জঙ্গলে আসি কাঠ কাটতে। প্রতিদিন এসে তোমার সাথে দেখা করে যাবো গাছ বন্ধু। তোমরা বড় ভালো মনের। এসে কি সুন্দর আমার ঘোড়াটা পরিষ্কার করে দিলে। তোমাদের বন্ধু হতে পেরে আমার খুব ভালো লাগছে। তবে বন্ধু হলাম যখন, তোমাদের আমি একটা উপহার দেবো। এই নাও, আমি তোমাদের দুজনকে দুটো আমের বীজ দিলাম। এই আমের বীজ থেকে যে আম গাছ বেরোবে তাতে সোনার আম হবে। সেই সোনার আম থেকে তোমরা অনেক টাকা পাবে। এরপর রামলাল আর যদু ওই আমের বীজ নিয়ে বাড়ির পথে রওনা দিল। দেখ রাম, তোর স্বপ্ন আজই সত্যি হয়ে গেল।
হ্যাঁ রে, বলেছিলাম না ভোরের স্বপ্ন সত্যি তো হতেই হবে। আমি বড়লোক হওয়ার স্বপ্ন দেখলাম, আর সেই ফাঁকে যদুও বড়লোক হয়ে গেল। না না, এ তো মানা যায় না। আমাকে ওর কাছ থেকে বীজটা যে করেই হোক নিতে হবে, তাহলে আমার কাছে দুখানা সোনা নাম গাছ হবে। যদু, অনেক বেলা হয়ে গেল যে, এত দেখছি তোর গায়ে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। তুই এক কাজ কর ভাই, আজ আমার সাথে আমার বাড়িতে যা। আজকে রাতটা আমার বাড়িতে কাটিয়ে দিবি, কাল ভোর ভোর বেরিয়ে পড়িস। সেই ভালো, তাই চ, আজ রাতটা তোর সাথেই কাটিয়ে দিই। রাতের বেলা যদু যখন ঘুমোচ্ছে, রামলাল সুযোগ বুঝে আমের বীজটা পাল্টে নিল। পরের দিন সকালবেলা যদু সরল মনে সেই নকল আমের বীজ নিয়ে বাড়ি ফিরল। গাছ বন্ধুর কথা মতোই সে মহা আনন্দে আমের বীজটা পুঁতে দিল মাটিতে। এরপর দিন কাটতে লাগলো। এক সময় সেই বীজ থেকে একটা বড় আম গাছ হলো, আর তাতে অনেক আম হলো। কিন্তু সে আমগুলো একটাও সোনার আম নয়। এই গাছে তো সোনার আম ধরার কথা, কই আমগুলো তো একটাও সোনার আম নয়। তাহলে গাছ বন্ধু বলল যে, গাছ বন্ধু আমাকে এইভাবে অপমান করলো আমি গরিব বলে। না না, আমি একবার গিয়ে বন্ধুকে জিজ্ঞাসা করি এমনটা কেন করলো। দুঃখী মন নিয়ে যদু চলল সেই জঙ্গলে গাছ বন্ধুর কাছে। কত তো কতদিন পরে এলে, আজ তো তোমার কথাই ভাবছিলাম। বন্ধু, আমি খুব গরিব, তা বলে তুমি আমার সাথে এমন মশকরা কেন করলে বলো তো? তুমি যে বীজটা দিয়েছিলে সেটা তো একটা সাধারণ আম গাছের বীজ, ওই থেকে তো একটা সাধারণ আম গাছই হয়েছে। বন্ধু, তুমি আমায় ভুল বুঝো না, আমি তোমাকে ঠিক বুঝে দিয়েছিলাম, তোমার সাথে মশকরা করিনি। কিন্তু তোমার বন্ধু রামলাল খুবই লোভী, সে তোমার বীজ পাল্টে নিয়েছে। তুমি বুদ্ধি করে ওর কাছ থেকে ওই বীজ নিয়ে নাও। কি, রামলাল? রামলাল বীজ বদলে নিয়েছে? না না, এ আমি ভাবতেও পারি না। ও আমার খুব ভালো বন্ধু, ও এমনটা কেন করবে? আর ও তো একটা বীজ পেয়েছে, তাহলে শুধু শুধু আমারটাকে ও কেন নিতে যাবে? বিশ্বাস করো বন্ধু, আমি তোমায় একদম সত্যি কথা বলছি। তোমার বন্ধু দুটো গাছ পাওয়ার লোভে তোমার বীজ নিয়ে নিয়েছে। তাহলে আমি এখন কি করে ওই বীজ ওর কাছ থেকে নেবো? আমায় ক্ষমা করো বন্ধু, আমি তোমায় সাহায্য করতে পারবো না। তোমাকে বুদ্ধি খাটিয়ে তোমার বন্ধুকে বোকা বানিয়ে ওই বীজ নিতে হবে। রামলালের এত লোভ, শেষে কিনা লোভের বশে সে চুরি করলো। কিন্তু আমাকে তো বীজটা ওর কাছ থেকে নিতেই হবে, কিছু একটা ভাবতে হবে। আগে ওর বাড়িতে যাই। রামলাল, রামলাল, বাড়িতে আছো নাকি ভাই? আরে যদু যে, আয় আয় ভেতরে আয় ভেতরে আয়, কতদিন পরে এলি। এতদিন পরে হঠাৎ যদু এলো কেন?
নিশ্চয়ই ওই বীজটার ব্যাপারেই এসেছে। না, আমাকে ভেবে চিন্তে কথা বলতে হবে, মুখ ফসকে যেন কোনো কথা বেরিয়ে না যায়। কিরে, কি খবর বল? কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো। রাম, গাছ বন্ধুর দেওয়া ওই বীজের কথা মনে আছে? মনে নেই আবার? খুব মনে আছে। আমাদের সেদিনকে কেমন ধাপ্পাটা দিল বল। বলে কিনা জাদু বীজ। ওই বীজ থেকে একটা আম গাছ জন্মেছে, যাতে সোনার আম নয়, এমনি আমি হয়। হ্যাঁ, তা বটে। তবে যে আম গাছটা হয়েছে তার আম কিন্তু খুব সুস্বাদু। তাই তো এলাম আমি তোর কাছে। মানে, আমি ঠিক তোর কথাটা বুঝতে পারলাম না। আসলে আমার বউ তোর মেয়েটাকে তো বড্ড ভালোবাসে। তাই আমায় বলল, গাছে এত সুন্দর আম হয়েছে, মেয়েটাকে নিয়ে এসো। কটা দিন এখানে থেকে এত সুন্দর আম মন প্রাণ ভরে খাবে। তাই তো আমি তোর সাথে এলাম। তোর মেয়েটাকে কদিনের জন্য আমি আমার সাথে নিয়ে যাব। এ আবার জিজ্ঞাসা করার কি আছে? তুই যা, আমার মেয়েকে তুই নিয়ে যা। আমার মেয়ে তো তোর মেয়েরই মতো বল। যা যা, নিয়ে যা। আমি কিছুদিন পর গিয়ে তোর কাছ থেকে নিয়ে আসবো। কি রে যদু, তুই এমন মুখ বেজার করে এখানে বসে আছিস কেন? ও, তুই? আর বলিস না, আজকাল চারপাশে কি যে সব আজব ঘটনা ঘটছে, দেখে বাবা খুব ভয় পেয়ে যাই। কেন রে, কি হয়েছে? দেখ না, তোর মেয়েকে সেদিন নিয়ে আসার পর থেকে কি সুন্দর সারাটা দিন খেলে বেড়াতো। হঠাৎ করে কাল যে কি হলো, কেমন দেখ পাথর হয়ে গেছে। এ কি, আমার মেয়েটা পাথর হয়ে গেল কি করে? না না, এটা কি করে হতে পারে? তুই নিশ্চয়ই কিছু করেছিস। তুই আমার মেয়ের ওপর জাদু করেছিস। বল যদু, কি করেছিস? আমার মেয়েটা এভাবে পাথর হয়ে গেল কি করে? আরে রাম, শান্ত হ, শান্ত হ। আমি কিচ্ছু করিনি। আজকাল খুব আজব ঘটনা ঘটছে। দেখ না, সেদিন গাছ বন্ধু আমাদের দুজনকে দুটো জাদু বীজ দিল, কিন্তু দেখ সেই বীজটা কিভাবে বদলে গিয়ে সাধারণ বীজ হয়ে গেল। আমি গাছ বন্ধুর কাছে গিয়েছিলাম, কিন্তু বন্ধু বলল সেই দিন রাতেই নাকি জাদু হয়ে ওই বীজ বদলে গেছে। তাই তো বলছি, আজকাল যে কি সব ঘটনা ঘটছে, দেখে ভয় পেয়ে যাই। বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। তুই কি জন্য আমার মেয়েকে নিয়ে এলি তাও বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি স্বীকার করছি, আমি সেদিন তোর বীজটা বদলে দিয়েছিলাম। আমি তোকে তোর বীজ ফিরিয়ে দেবো। তুই আমার মেয়েকে ফিরিয়ে দে। এরপর রামলাল সেই বীজটা যদুকে ফিরিয়ে দিল। তারপর নিজের মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেল। এরপর সেই বীজ থেকে যে গাছ জন্মালো, তাতে অনেক সোনার আম হলো। আর সেই সোনার আম বিক্রি করে যদু আর তার স্ত্রীর বেশ ভালোই দিন কাটতে লাগলো।